রান্নাম বান্নাম সবকিছুই করলাম। দিন শেষে বদনামটা আমারই হইল। কারণ সারাদিন খাটাখাটনি যত কিছু করি না কেন, দিন শেষে যদি একটু সমস্যা হয় তাহলে সেই দোষটা আমার উপরেই পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে। দেখেন রান্নাবান্না সবকিছু বসিয়ে দিয়েছি। সব কাটাকাটি করে নিচ্ছি এখন। আলু, তারপর গাজর, সিম সবকিছু দিয়ে একটা পাঁচমিশালি ভাজি করব। আর ডালটা বসিয়ে দিয়েছি। এখন সবকিছু মাটির চুলায় রান্না করবে তো, সে কারণে গুছগাছ করে নিতে হয় সবকিছু। ভাজিটা বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। এখন সবকিছু মিক্স করে তারপর ভাজিটা বসিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে তারপর ডালা করে তারপর ভাজিটা দিয়ে এখন এই যে হয়ে গেছে ভাজিটা প্রায় হওয়ার কাছাকাছি। আর একটা জিনিস কি জানেন, ফেসবুকে কাজ করতে হলে বা ইউটিউবে কাজ করতে হলে মানুষের অনেক কথাই শুনতে হয়। ভয়েস ভালো না, তার কণ্ঠ ভালো না, তারপর সে কথা বলতে পারে না, এরকম কিছু ব্যাপার হয়। তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যেরকমই হোক ফেসবুক মামা, সে সাপোর্ট করলেই হবে। আর আমার ভাই বোনেরা সবাই সাপোর্ট করলে হবে। কে কি বলুক না বলুক তা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখেন ডালটা হয়ে গেছে। এখন ঘুটে তারপর আমি ধনেপাতা দিয়ে দেবো। আর মুরগিটা বসিয়ে দিয়েছি। মুরগিটা সবকিছু মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে একদম ভাজা করে তারপর একটু রান্না করে নেব। তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা। তারপর আলু আর লাউ দিয়ে আমি রান্না করব। সেটা কাটাকুটি করে তারপর দিয়ে দিলাম। ভালোভাবে এখন কষিয়ে একদম ভালোভাবে রান্না করে নেব। আর একটা জিনিস কি জানেন? সবসময় লাউ আর আলু বা যে পেঁপে এগুলা দিয়ে মুরগিটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সেই কারণে আমি এই মুরগির মধ্যে লাউটা বা পেঁপেটা দিয়ে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও দিয়ে দেখবেন। অনেক মজা হয়। রান্নাটা প্রায় হয়ে গেছে। আর কি রান্না করেছি সেটা তো আর পুরোপুরি দেখা সম্ভব না। সে কারণে আমি সবকিছু দেখিয়ে দেব ভিডিও লাস্টে। এই যে সবকিছু রান্না হয়ে গেছে দেখেন কি রান্না করেছি। ভাত রান্না করেছি আমি, আর মুরগি রান্না করেছি, ডাল রান্না করেছি, আর সবজি ভাজি করেছি, সেটা তো দেখেছেন আপনারা। তারপর আমি বোয়া রান্না করেছিলাম, সেটাও সকালবেলা সেটাও দেখিয়ে দিলাম। আর সকালে চা আর গোলা রুটি বানিয়ে খেয়েছি, সেটাও প্রথমে দেখিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে আসছে। এখানে আলু, চাল, তারপর মাছ নিয়ে আসছে, তারপর ডিম নিয়ে আসছে, পাস্তা নিয়ে আসছে। সবকিছু বাজার করে নিয়ে আসছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।